আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার দয়ায় আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কি, যারা মালদ্বীপের উদ্দেশ্যে আসবেন, যাদের টিকিট কনফার্ম হয়েছে বা ভিসা উঠে গেছে, তারা কি কি শপিং করবেন, মার্কেট করবেন মালদ্বীপে আসার জন্য, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের নতুন নতুন ভিডিওতে উৎসাহ করতে পারি। এবং অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, তাহলে আপনাদেরই লাভ হবে। কারণ আপনারা মালদ্বীপে আসবেন, কী কী মার্কেট করতে পারেন, কী কী আপনাদের প্রয়োজনীয় জিনিস, সেগুলোর বিষয়ে কথা বলবো। তো প্রথমত যেটা করবে মালদ্বীপে আসার জন্য, প্রথমত আপনি শীতের কোনো কাপড় নেবেন না, ঠান্ডার কোনো ধরনের কোনো কাপড় চোপড় নেবেন না। কারণ এখানে এক ঋতুর দেশ, সব সময় গরম, সব সময় ওয়েদার একরকম থাকে। আর বৃষ্টি হয় মাঝে মাঝে, কিন্তু ওয়েদার সবসময় গরমই থাকে, ঠান্ডা এখানে কখনো পড়ে না। তো ফার্স্ট অফ অল শীতের কাপড় চোপড় কোনো নেবেন না। দ্বিতীয়ত, যত ধরনের গরমের কাপড় আছে, গোলগলা গেঞ্জি, গোলগলা গেঞ্জি, পাতলা গেঞ্জি, সেগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন। এবং সেন্টি গেঞ্জি নেবেন বেশি করে, গামছা নেবেন। এবং ওইখান থেকে সাবান, শ্যাম্পু এগুলো কিছু আনার প্রয়োজন নেই, কারণ এখানে সবগুলো পাওয়া যায়। এখানে সব কিছু আছে। এখানে শুধু একটা জিনিসই ভালোভাবে পাওয়া যায় না, সেটা হচ্ছে কি খাবার দাবারের বিষয়। একটু খাবার দাবারটা মানে একদম মানে তনতাজা পাওয়া যায় না, সেগুলো বোট দিয়ে আসে, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, মানে অন্যান্য জায়গা থেকে আসে, সেই জন্য শাকসবজিগুলো ওইগুলো সব ভালো ভালো পাওয়া যায় না আর কি, মানে পুরাতন পাওয়া যায় আর কি। তো এই জন্য বলতেছি, আপনাদের শপিং করবেন সব কিছু গরমের, শীতের কি কোনো জিনিস কিনবেন না। কারণ শীতের জিনিস কোনো জিনিস কিনে থাকেন তাহলে সেটা আপনার লস হবে। কারণ এখানে শীতের জিনিস পরার আপনার কোনো ইয়াই হবে না। কারণ এখানে একদম গরম, রোদ, প্রচণ্ড রোদ। রোদে মনে করেন গা পুরো যে এরকম রোদ, রোদের কথা বলি আপনি একদম। যেগুলো সিম্পল সিম্পল কাপড় বলতে শীতের কাপড় কিছু আনবেন না, গরমের কাপড়, গেঞ্জি, গোলগলা গেঞ্জি, বা আবার যদি কোথাও ঘুরতে যান, বের হন, তাহলে শর্ট প্যান্ট, যেগুলো থ্রি কোয়ার্টার প্যান্ট আছে, সেগুলো আনবেন। সেগুলো আপনাদের কাজে লাগবে। এবং স্যান্ডেল আনবেন বেশি করে, দুই চার দুই চার জোড়া স্যান্ডেল নিয়ে আসবেন, কারণ স্যান্ডেল এখানে লাগবেই প্রচুর। আর ক্যাটস নেবেন এক জোড়া আসার জন্য, ওইগুলোই। তো আমার মোট কথা, এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কি, আপনি শীতকালের জন্য কোনো কাপড় আনবেন না, গরমের কাপড় যত আনতে পারেন সমস্যা নেই। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।